আমার জমির আমি টাকা পাইনি, তা আমার জমিতে আমি কিভাবে সরকারকে 2011 সালে আমরা যে দিদিকে ক্ষমতা এনেছি এখনো পর্যন্ত আমরা দিদিকে ভোট দিয়ে আসছি, সেই দিদির মুখ মানে কারণ সেই দিদি আজকে আমাদের প্রতি অন্তত অমানবিক হয়ে গেছে। সিদ্দিকি আসুক, সবাই প্রথম কথা ওরা রাজনৈতিক স্বার্থে আসবে। টাকা পায়নি অথচ আমাদের জমিগুলো কেন গভর্নমেন্ট জোর করে দখল করছে? তারা সেই জন্যই তারা এখানে এসেছিল। আমাদের বাঁচা বোঝার তাগিদে আমরা আমাদেরকে কারুর না কারুর সহযোগিতা নিতেই হবে। জমি দিতে বাধা এখানে অবশ্যই আমার জমির আমি টাকা পাইনি, তা আমার জমিতে আমি কিভাবে সরকারকে দেবো? এখানে তো আমাদের তৃণমূলের যে বিধায়ক হয়েছে সে চেষ্টা করেও আটকাতে পারেনি, সে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না, কিন্তু আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী তিনি সমর্থন করছেন, শুভেন্দু অধিকারী আপনাদের পরে রয়েছেন, কি বলবেন? তৃণমূলের নেতাদের কি বলবেন? মুখ্যমন্ত্রীকে কি বলবেন? শুভেন্দু অধিকারী দেখুন, এখানে শুভেন্দু অধিকারী আসুক আর নওশাদ সিদ্দিকী আসুক, সবাই প্রথম কথা ওরা রাজনৈতিক স্বার্থে আসবে, ওরা ওদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য। কিন্তু ওরা আসছে কিছু মানুষ এই যে টাকা পায়নি, আমরা টাকা পাইনি অথচ আমাদের জমিগুলো কেন গভর্নমেন্ট জোর করে দখল করছে? তারা সেই জন্যই তারা এখানে এসেছিল। শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছে সেখানে লেখা রয়েছে যে টাকা দেওয়া হয়নি আপনাদেরকে, আর জমির মালিকরা আপত্তি জানানোর কারণে দুর্গা মন্দিরের এই হ্যাঙ্গার খুলে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, শুভেন্দু অধিকারী এই কথাটা ঠিক বলেছে যে এখানে আমরা টাকা পাইনি বলেই কিন্তু আমাদের আপত্তি। আমরা না, মানে আমাদের এলাকার যত বাসিন্দারা আছে যারা টাকা পায়নি তারা আপত্তি করার কারণ ওটাই যে আমরা আমাদের জমির টাকা পেলাম না, অথচ সেই জমি সরকার জোর করে দখল করে নিচ্ছে। পাশে যদি আজকে বিজেপি আসে, বিজেপি তো সংখ্যালঘু অনেক নেতারা রয়েছে, তারা যদি আসে পাশে এসে দাঁড়ায়, আপনারা কি বলবেন? আমাদের একটাই প্রশ্ন হলো, বিজেপি বলুন আর আইএসএফ বলুন, কেউ যদি আমাদের পাশে এসে কোনো মানবাধিকারিক লোক এসে আমাদের উপরে যে নির্মম অত্যাচার হচ্ছে, আমাদের মানবাধিকার পূর্ণ হচ্ছে, এর প্রতিবাদ করে, এর সহযোগিতা করে, আইনত সাহায্য করে, আমরা অবশ্যই তার কাছে মাথা পেতে নেবো এবং তার সহযোগিতা নেবো। কারণ হলো 2011 সালে আমরা যে দিদিকে ক্ষমতা এনেছি এখনও পর্যন্ত আমরা দিদিকে ভোট দিয়ে আসছি, সেই দিদির মুখ মানে কারণ সেই দিদি আজকে আমাদের প্রতি অন্তত অমানবিক হয়ে গেছে। দিদি আমাদের প্রতি কোনো নজরই করছে না, মানবিক দিদি এখন অমানবিক হয়ে গেছে, আমাদের প্রতি কোনো নজরই করছে না যে আমাদের এই পরিবারটার উপর, আমাদের এলাকার বাসিন্দার উপর যে অত্যাচার হচ্ছে, সেই হিসেবে যদি তারা এসে মনে করে আমাদের পাশে সহযোগ করবো, আমরা অবশ্যই ভাববো আগামী দিন। কারণ আমাদের প্রতি অত্যাচার হবে, যে দিদিকে আমরা সহযোগিতা করে ভোট দিয়ে তাকে ক্ষমতায় এনেছি, সেই যদি আমাদের অত্যাচার করে আমাদেরকে এইভাবে উচ্ছেদ করার পরিকল্পনা করে, তাহলে তো আমাদের বাঁচা বোঝার তাগিদে আমাদেরকে কারুর না কারুর সহযোগিতা নিতেই হবে। আমরা এই যে অর্থ ব্যয়, প্রশাসনিক ব্যয়, কোর্ট কাচারি, আমরা টাকা কোথায় পাবো? তাহলে আমাদের পাশে এসে যদি কোনো ব্যক্তি, কোনো সহৃদয় ব্যক্তি এসে দাঁড়ায়, তাতে বিজেপি হোক, আইএসএফ হোক, কোনো মানবাধিকার কমিশনের ব্যক্তি হোক, এসে আমাদের সহযোগিতা করে, অবশ্যই আমরা তার সহযোগিতা নেব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।